আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে একটি ব্যাপার নিয়ে কথা বলবো। আওয়ামী লীগের উন্নয়ন বরঞ্চ বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাংলাদেশের বাস্তবতা নিয়েই কথা বলবো এবং একই সাথে আওয়ামী লীগের যে মিথ্যা উন্নয়নের ফুলঝুরি তারা বিভিন্ন সময় যে বলে থাকেন এবং যে চাপাবাজি করে থাকেন সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে চলেন আমরা একটা ভিডিও দেখে নিই। ভিডিওটা বরিশালে, এটা আগে একটু দেখে নিই। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে এবং সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারার ব্যর্থতায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের ৪৩ বছর বয়সী খোকন মণ্ডল। গত ৩ দিন ধরে চুলায় জ্বলেনি আগুন। অভাব অনটনের সংসারে ঘরে ছিল না কোনোই খাবার। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কথাটাই যেন প্রমাণ করে দিলেন বরিশালের হতাশাগ্রস্ত এই বাবা। স্থানীয়রা জানান, দীর্ঘ ২৫ বছর যাবৎ বরিশালের কাউনিয়া এলাকায় স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে বাসা ভাড়া করে থাকতেন খোকন মণ্ডল। করতেন কাঠমিস্ত্রির কাজ। কাঠমিস্ত্রি হিসেবে বেশ সুনামও ছিল তার, কিন্তু বছর খানেক আগে শরীরে রক্তশূন্যতা দেখা দিলে কাজ করতে অক্ষম হয়ে পড়েন খোকন মণ্ডল। আগে থেকেই টানাটানির সংসার, তার উপরে অনেকটা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় খোকনের অসুস্থতা। বেশ কিছুদিন ধরে ঠিকমতো কাজে যেতে পারছিলেন না খোকন। অসহায় এই পরিবারটিকে নিজেদের সাধ্যমতো চাল ডাল খাবার বা নগদ টাকা দিয়ে সাহায্য করতেন প্রতিবেশীরাও। সংসারে অভাবের তাড়নায় হতাশার চরম শিখরে গিয়েই খোকন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা তাদের। সচক্ষে আপনারা না দেখলে বুঝতে পারবেন, আমি তো বাড়িওয়ালা, আমি তো কখনো বলিয়ে দিতে পারি না আপনার নামবে যান, তাহলে অমানিক হয়। আমি আমার ওইভাবে বলতাম, 2টা পেঁয়াজ চাইলে, তেল চাইলে, লবণ চাইলে, যা চাপের দিয়ে ভাই এদেরকে না খাবা না। জিনিসপত্রের যে দাম, তারা আসলে খুব অল্প আয় করে, রোজগার করে, মানুষের বাড়ি কাজ করে, তাই এদের আসলে খাওয়া খুব কষ্ট। আমার ধারণা অনেকদিন থেকে এই কাজটা করছে, সহ্য করতে পারে না। গেল ২৫ জুন দুপুরে ঘরের দরজা খুলতেই ঝুলন্ত অবস্থায় খোকন মণ্ডল নামের সেই কাঠমিস্ত্রির মরদেহ দেখতে পান তার পরিবারের সদস্যরা। ঘটনা জানাজানির পর পুরো এলাকায় বিরাজ করছে শোকের আবহ। পরিবার পরিজনের কান্নায় ব্যথিত পাড়া প্রতিবেশীও। যাই হোক, আপনারা ভিডিওটা দেখলেন এবং এখানে দেখতে পেলেন কি যে বাংলাদেশের যে বর্তমান চিত্রটা কিন্তু এটাই হলো বাস্তব চিত্র। যে এই যে লোকটা, তার সন্তান, তার স্ত্রী, তার পরিবারের জন্য যে খাবারটুকু দরকার, যে এই খাবারটুকু তিনি আসলে সংগ্রহ করতে পারতেছিলেন না, জোগাড় করতে পারতেছিলেন না, এজন্য তিনি আত্মহত্যা পর্যন্ত তার করতে হলো। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলে, প্রতিনিয়ত কি বলে, তারা মিডিয়ার সামনে, তারা সভা, সেমিনার, সংসদে, সব জায়গায় তারা কিন্তু সবসময় বলে থাকেন যে বাংলাদেশে কোনো গরিব নেই, বাংলাদেশ উন্নয়ন, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, বাংলাদেশ ইউরোপ আমেরিকা হয়ে গেছে, বাংলাদেশে কোনো গরিব নেই, খয়রাতি নেই, কিছু নেই, খাদ্য স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ, ধনী সবাই। এবং যখন ১০০ টাকা আপনার আলু হয় কেজি, বর্তমানে ৭০ টাকার উপরে আলুর কেজি, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বলে যে এটা স্বাভাবিক। যেমন এই আওয়ামী লীগের যে এই মন্ত্রী, উনিও এটা বললো যে এটা স্বাভাবিক দাম। তো ৭০ টাকা কেজি আলু, এটা যদি স্বাভাবিক হয় তো এটা আওয়ামী লীগের কাছে ঠিক আছে, কারণ ওরা তো মানে লুটতরাজ করে, ওরা তো দুর্নীতি করে, ওদের কাছে এটা ঠিক আছে। কিন্তু সাধারণ মানুষ তো ১০ টাকা দিয়েও কিনে খাইতে পারতেছে না। একই সাথে যে দ্রব্যমূল্যের প্রত্যেকটা ব্যাপার, আপনি পেঁয়াজ দেখেন, তার দাম দেখেন, আপনার ডিম, ১ পিস ডিমের দাম ১৫ টাকা। আপনি কিভাবে সংসার চালাবেন? সংসার চালানো সম্ভব না, তো সংসার চালানো সম্ভব না। এবং এই যে ঘটনাটা দেখলেন বরিশালের, এই ঘটনাটা কিন্তু সারা দেশের চিত্র। এটা শুধু কিন্তু যে বরিশালের ঘটনা তা কিন্তু না, এটা টোটাল সারা দেশের যে চিত্র, এটা হলো বাস্তব চিত্র। কিন্তু হ্যাঁ, এখান থেকে আপনার ২০% লোক হয়তো ভালো আছে, যারা আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত, আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন স্তরে, একই সাথে যে আমলা সরকারি যারা আছে, যারা আওয়ামী লীগকে টিকিয়ে রাখছে দীর্ঘদিন, সেই সরকারি বাহিনীগুলো তারা ভালো আছে। তো সেই জন্য আমরা ধরতে পারি যে ২০% সব মিলিয়ে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সরকার দলীয় যারা আছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বাহিনীতে সরকারি অর্থাৎ কর্মচারী কর্মকর্তা, তারা ভালো আছে এবং তারা এই ২০% ভালো আছে। বাকি যে জনসাধারণ, বাকি যে মানুষগুলো, তারা কিন্তু সবাই সমস্যা আছে। তো এই জন্য এই জন্য আসলে আপনাদের প্রতিবাদ করতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দেশে যদি আপনার গণতন্ত্র থাকতো, জবাবদিহিতা থাকতো, তাহলে দ্রব্যর মূল্যের এত দাম বাড়তো না। এবং এটা একটা সিন্ডিকেট, এখান থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা নিয়ে যায়। মানে আওয়ামী লীগের যে ব্যবসায়ী, তারা এই সিন্ডিকেটটা করে, আপনার বাস্তব যে দাম, সেই দামটা দেওয়া হয় না। তো যাই হোক, ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, পেজে নতুন আর ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।